নমস্কার বন্ধুরা, আমি সুমিত। ইন্সপায়ারিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। আসছে মহাশিবরাত্রি। এই দিন সঠিক নিয়ম মেনে ব্রত পালন করে দূর করুন সকল দুঃখ কষ্ট। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টকস উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। মহাশিবরাত্রির দিন ব্রত পালন করেন অনেকেই, কিন্তু সঠিক নিয়ম না মেনে ব্রত পালন করলে শুভফল পাওয়া যায় না। মানুষের জীবনের দারিদ্রতা ও সকল দুঃখ কষ্ট দূর হতে পারে যদি এই দিন তারা শুদ্ধ মনে মহাশিবরাত্রির ব্রত পালন করে। তাই এই দিনে উপোস রাখবেন যারা, আসুন তারা জেনে নিন নির্জল উপোস রাখা সম্ভব না হলে কি কি খেয়ে মহাশিবরাত্রির ব্রত পালন করতে পারেন। আর ভিডিওটি দেখে উপকৃত হলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে আসুন শুরু করা যাক। ওম নমঃ শিবায়। বন্ধুরা, মহাশিবরাত্রি শিব পুজোর জন্য শ্রেষ্ঠ দিন বলে মনে করা হয়। এই দিন শিব ও শক্তির মিলন ঘটে। তাই আসুন কবে শিবরাত্রি জেনে নেওয়া যাক। 2024 সালে 8ই মার্চ মহাশিবরাত্রি পালন করা হবে। মহাশিবরাত্রি তিথি থাকবে 9ই মার্চ পর্যন্ত। পুরাণ অনুসারে এই তিথিতে মহাদেব বৈরাগ্যের জীবন ত্যাগ করে সংসার জীবনে প্রবেশ করেন। এই দিন রাতে ভগবান শিব ও মাতা পার্বতীর বিয়ে হয়েছিল। আর মহাশিবরাত্রির দিনে ভগবান শিব প্রথমবারের মতো আবির্ভূত হন। শিব জ্যোতির্লিঙ্গ অর্থাৎ আগুনের শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন তিনি। মহাশিবরাত্রির দিনই 64টি বিভিন্ন স্থানে শিবলিঙ্গের আবির্ভাব ঘটে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শিবের আরাধনা করলে সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই মহাশিবরাত্রির ব্রত আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত। বহু শিব ভক্তরা এই দিনে ব্রত পালন করেন। শিবরাত্রির ব্রত একটু কঠিন, কারণ এই ব্রত সারা রাত জেগে পালন করতে হয়। রাত্রির 4 প্রহরে 4 বার পুজো করা হয় মহাদেবের। দুধ দিয়ে, ঘি দিয়ে, দই দিয়ে, মধু দিয়ে পুজো করা হয় এবং প্রত্যেক প্রহরে পুজোর আলাদা আলাদা মন্ত্র রয়েছে। ব্রত যারা পালন করে তারা শিব চতুর্দশীর দিনে খুব সকালে ঘুম থেকে ওঠে, স্নান করে ব্রতের সংকল্প নেন, তারপর সারাদিন উপোস রাখেন। এক্ষেত্রে 24 ঘন্টাই তাদের উপোস রাখতে হয়। শিব চতুর্দশী শেষ হয়ে যাওয়ার পরে একবার আহার করা হয়। আবার শিব চতুর্দশীর আগের দিনেও যারা ব্রত পালন করবেন তারা সারাদিনে একবারই আহার গ্রহণ করবেন। সংযমপূর্ণ জীবনযাপন করবেন। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয় ব্রতের আগের দিন অর্থাৎ ত্রয়োদশী তিথিতে। এই ব্রতের দিনে নির্জল উপোস থাকতে বলা হয়। তবে যেহেতু সকলের পক্ষে নির্জল উপোস থাকা সম্ভব হয় না, যেমন অল্প বয়সী ছেলেমেয়েরা, গর্ভবতী মহিলারা, বয়স্ক মানুষেরা তারা সারাদিন নির্জল উপোস থাকতে পারেন না। এই জন্য বলা হয় তাদের 2 ঘন্টা পর পর কিছু খাবার খেতে। কিন্তু তারা কি খেতে পারবেন তাও জানা প্রয়োজন, কারণ এই দিন যে কোনো খাবার খাওয়া যায় না। তাই যদি নির্জল উপোস করা সম্ভব না হয় তাহলে আলু থেকে তৈরি যে কোনো সবজি খেতে পারেন। তবে এক্ষেত্রে খাবারে হলুদের ব্যবহার করবেন না। হলুদ এবং আদা ছাড়া আলুকে বিভিন্নভাবে তৈরি করে খেতে পারেন। সাবুদানা খেতে পারেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন, আবার সাবুদানার টিক্কিও খেতে পারেন। মিষ্টি কুমড়ো সবজিও খাওয়া যায়। চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, লাউ এগুলো খাওয়া যায়। এছাড়া আপনারা দুধ বা দুধ জাতীয় খাবার খেতে পারেন। বাটার মিল্ক খেতে পারেন, মাখন খেতে পারেন। ফলাহার করতে পারেন 2 ঘন্টা পর পর এবং জলও খেতে পারেন, কারণ শরীর ডিহাইড্রেট হয়ে গেলে সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা শিব চতুর্দশীতে নির্জল উপোস করতে পারবেন না তারা যখন খাবার গ্রহণ করবেন তখন সেই খাবারে যে লবণ ব্যবহার করবেন সেই লবণ যেন সন্দুক লবণ হয়। সাধারণত আমরা যে লবণ খাই সেই লবণ খাওয়া যাবে না। শিব চতুর্দশীর ব্রত পালন করলে ভাত খাবেন না। চাল জাতীয় খাবার নিষিদ্ধ। এছাড়া গম জাতীয় যেসব খাবার আছে, যেমন আটা ময়দা দিয়ে তৈরি রুটি লুচি, এসব খাওয়া যাবে না। আপনারা সাবুদানার সাথে আরও একটি জিনিস খেতে পারেন, সেটি হলো রাগির আটা। রাগির আটা আপনারা ব্যবহার করতে পারেন। মহাদেবের প্রসাদেও আপনারা এটি রাখতে পারেন, আবার নিজেরাও এটি খেতে পারেন। এছাড়া আপনারা ড্রাই ফ্রুটসও খেতে পারেন। ড্রাই ফ্রুটসের মধ্যে যে সকল খাবার রয়েছে, যেমন খেজুর, কাজু, আখরোট, বাদাম, এগুলো খেতে পারেন। শিব পুজোর উপোসের সাথে সাথে আপনারা একটি বিষয় বিশেষ খেয়াল রাখতে হবে, যাতে আপনাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঘর পরিষ্কার করার পর ঘরকে শুদ্ধ করে নিয়ে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। ভগবান শিবের মূর্তি ও ছবি রেখে বিল্লপত্র, বেলপাতা, চন্দন, ধুত্রা ফুল, কাঁচা দুধ ব্যবহার করে মহাদেবের পূজা করবেন। সাবুদানা ছাড়া আরও একটি জিনিস আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হলো রামদানা। যে কোনো সুপারমার্কেট বা বড় বড় দোকানে এটি পাওয়া যায়। এটি সাধারণত অবাঙালি হিন্দুরা ব্রত পালন করতে ব্যবহার করে খাবার হিসাবে, কারণ রামদানা খেলে পেট ঠান্ডা থাকে। বন্ধুরা, শিব ও পার্বতী হলেন মিলন, প্রেম ও শক্তির আধার। তাই মহাশিবরাত্রির ব্রত পালন করলে সংসারে সুখ আসে, বিবাহযোগ সৃষ্টি হয় আর আর্থিক অনটন দূর হয়। বিবাহিতা মহিলারা মহাশিবরাত্রিতে স্বামীর মঙ্গল কামনা করে উপবাস রেখে পূজা করেন।
অবিবাহিত মহিলারা শিবের মতো স্বামী পাওয়ার জন্য প্রার্থনা করে এদিন উপবাস রেখে পূজা অর্চনা করেন। সেই কারণেই প্রতিটি মানুষেরই মহাশিবরাত্রির দিন ব্রত পালন করা উচিত। কিন্তু এই উপবাসের কিছু নিয়মও আছে। পূজা হয়ে যাওয়ার পরে উপবাস বা উপোস ভাঙার সময় সেই নিয়মগুলো ভালো করে মেনে চলতে হয়। তাই আসুন এবার জেনে নিন সেই নিয়মগুলো। উপবাসের দিনে সূর্য ওঠার 2 ঘন্টা আগে ভোরে উঠতে হবে, যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ঘুম থেকে ওঠার পর স্নান করতে হবে এবং পরিষ্কার পোশাক পরতে হবে। সাদা পোশাক পরলে ভালো হয়। তারপরে ভক্তিসহ পূর্ণ দিন পালনের সংকল্প নিতে হবে। হাতের তালুতে কিছু চাল ও জল নিয়ে সংকল্প গ্রহণ করা যেতে পারে। যারা শরীর নিয়ে ভুগছেন বা ওষুধ খাচ্ছেন তাদের উপোসের আগে চিকিৎসার পরামর্শ নিন। উপোস চলাকালীন দিনে কয়েকবার ওম নমঃ শিবায় জপ করা উচিত। শিবরাত্রির দিন পুজোর আগে সন্ধ্যায় দ্বিতীয়বার স্নান করা উচিত। রাতে শিব পূজা করা উচিত এবং পূজার পরের দিন উপবাস ভঙ্গ করা উচিত। পূজার সময় শিবলিঙ্গে দুধ, ধূত্রাফুল, বিল্লপত্র, চন্দন, মাখা দই, মধু, ঘি, চিনি নিবেদন করতে হয়। দৃক্পঞ্চং অনুসারে ব্রতের সর্বোচ্চ সুবিধা পেতে পারে সূর্য ওঠার আগে এবং চতুর্দশী তিথি শেষ হওয়ার আগে উপবাস ভঙ্গ করা উচিত। তবে শিব পূজায় শঙ্খ বাজাবেন না, কারণ শিব পূজায় শঙ্খ বাজালে অশুভ ফল লাভ হয়। আর শিবলিঙ্গে নারকেল জল বা ডাবের জল নিবেদন করবেন না। চলুন এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। স্যাক্রিফাইস আর শ্রেষ্ঠত্বের তালিকা করলে আমার মা বাবার নাম সকলের আগে থাকবে। কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছেটানোর জন্য লবণ অবশ্যই থাকে। যত বেশি ভালো মানুষ হবে তত বেশি খারাপ ঘটনা তোমার সাথে হবে। সম্পর্কের গুরুত্ব বোঝাতে হলে প্রথমে যোগাযোগ বন্ধ করো, তাহলে কিছুদিনের মধ্যে বুঝতে পারবে যে আপনি তার প্রিয়জন ছিলেন নাকি প্রয়োজন ছিলেন। আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করো না, আমাকে বিচার করো আমার ব্যর্থতা ও ব্যর্থতার পরে ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে ঢের বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। সম্মান তাদের প্রাপ্য যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন বেদনাদায়কও হয়। এমন এক সময় আসে সকলেরই জীবনে যখন ব্যর্থতাগুলোকেই মনে হয় সফলতা আর সফলতাগুলোকে মনে হয় ব্যর্থতা। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া। যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্য আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে। যা করতে হবে তাই করো, যতবার করতে হবে তাই করো, যতক্ষণ না যা চাইছো তা সত্যি করতে পারছো। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাটাই যথেষ্ট। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন। ধন্যবাদ।